গরমের ভাব এসে গেছে, যেহেতু একটু একটু গরম ভাব এসছে, কারণ বৃষ্টিটা এখন এই মুহূর্তে একটু কম আছে, তো সেজন্য দেখো ফুল চলে এসছে গাছে, একটু ফুল এসে গেছে। আর এই বোগেনভিলিয়া কিন্তু গরমকালেও ফুল দেয়, শীতকালেও প্রচুর ফুল দেয়। কিছু কিছু ভ্যারাইটি থাকে, যেরকম এই ভেরিগেটেড পাতাওয়ালা যে ধরনের গাছগুলো থাকে, এগুলোতে 12 মাসই তোমার ফুলের পরিমাণটা একটু কম হয়, আর দিলেও এরা শীতকালে ফুল দেয়। যেগুলো পাতাগুলোর ভেরিয়েশন থাকে, সেই সমস্ত গাছের পাতাতেই তুমি মুগ্ধ থাকো, ফুলে ওরা মুগ্ধ করতে পারে না। আর নর্মাল যে গাছগুলো, এইগুলো তোমাকে ফুলে তোমাকে মুগ্ধ করে দেবে। তবে তুমি যাই গাছ আনো না কেন, বোগেনভিলিয়া তোমাকে স্যাটিসফাইড করবে। একে যে রোজ জল দিতে হবে এরকম কোনো মানে নেই, একদম মানে মাটি শুকনো হয়ে যাওয়ার পরেই এদেরকে গাছে জল দিলে ভালো। এছাড়া এরা খুব ভালো সারভাইভ করতে পারে, অনেক সূর্যের তাপ এরা মানে নিতে পারে। এরা চট করে এদেরকে খোঁচাখুচি বা খুব এক্সট্রা কেয়ার যত্ন না নিলে পরে এরা মরে না। এদেরকে এমনি ফেলে রাখো, এমনি গাছে একটু জল দাও, তাতেই এরা সারভাইভ করে যায়। আর শীতকালে হচ্ছে এদের ফুলের অ্যাকচুয়াল কালারের রং আসে, যে কালারের রংটা এখন এখানে দেখছো পিঙ্ক, এটা কিন্তু শীতকালে কালারটা রেড হয়ে যাবে। কারণ শীতকালে হচ্ছে গিয়ে বোগেনভিলিয়ার কালারগুলো খুব ব্রাইট হয় আর একটু লংজিভিটিও থাকে। শীতকালে পরিমাণটাও ফুলের বেশি থাকে, কিন্তু কালারগুলো এখন যা ভাইব্রেন্ট দেখাচ্ছে আরও ভাইব্রেন্ট থাকে। অনেক সময় গরমকালে না কালার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। বোগেনভিলিয়া কালারের কোনো গ্যারান্টি নেই। এই সুন্দরীরা কোন সময় কখন কিভাবে সাজবে কোনো মানে কিছু বলা যায় না। এক এক সময় আরও এক এক রকমের কালার নিয়ে চলে আসে, কিচ্ছু বলতে পারবে না যে এখন এখানে এরকম একটা পার্পেলিশ মফটোন দেখতে পাচ্ছ, তো শীতকালে এই মফটোনটা আদৌ থাকবে কিনা, এটা আরেকটু ডিপ হতে পারে। বা কখনো কখনো কোনো গাছের তো কালারই চেঞ্জ হয়ে যায়। এখন এই যেখানে পিঙ্ক দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু সাদা পিঙ্ক চলে আসবে শীতকালে, একটুখানি এর মধ্যে হোয়াইটের শেড চলে আসবে। মানে কোন সময় যে কি শেড এরা চলে আসে এদেরকে বলা খুব মুশকিল। মানে এরা প্রচণ্ড কালার চেঞ্জ করে, এক এক সময় এক এক রকমভাবে সাজে। তো সেজন্য বোগেনভিলিয়া গাছ আমার খুব প্রিয়, খুব পছন্দ। শীতকালে তো একটা ফাটাফাটি কালারফুল ভিউ আসতে চলেছে আমার ছাদে, এটা আমি জানি। আর এই যেটুকু অংশ আমার ফাঁকা রয়েছে, এটা আজকালের মধ্যে তোমার চন্দ্রমল্লিকা ভরে যাবে। আমার চন্দ্রমল্লিকা গাছ প্রায় 15-20টা মতো তো গাছ আমার আছেই, যেগুলো চারা হয়ে আমার সব বারান্দাতে রয়েছে। আমার এই এত পায়রার পাখির জোর উৎপাতে আমি না নতুন গাছ আনতে আমার ভয় লাগে। সব দেখেছো, নতুন গাছ আনলে এরা চিনতে পেরে যায় আর মাথা ভেঙে দেয়। আর যেহেতু চন্দ্রমল্লিকাগুলো একদমই ছোট চারা করা হয়েছে, রিসেন্ট করা হয়েছে, সেজন্য ওগুলোকে এখনও আনা হয়নি। তো আজকালের মধ্যে ওগুলো এসে যাবে। তো এই ফাঁকা জায়গাতেই চন্দ্রমল্লিকাগুলো থাকবে। তো শীতকালে আমার এই জায়গার পোর্শনের ভিউ, মানে তখন বোগেনভিলিয়া থাকবে, চন্দ্রমল্লিকা, শীতের রানী, সব মিলিয়ে আশা করি তোমাদেরকে একটা খুব কালারফুল ভিউ আমি দেখাবো। আর বোগেনভিলিয়া এখানে আরও একটা ভ্যারাইটি আছে, এখানে অনেক ভ্যারাইটি আছে। চেষ্টা করি এগুলোকে ছোট্টর মধ্যে একটু মানে কি বলবো, একটু শেপ দেওয়ার চেষ্টা করি, একটু আরেকটু মানে বুশি করার চেষ্টা করি। জানি না কতটা পারছি না বলতে পারবো না। তবে আমার আরও অনেক বোগেনভিলিয়ার কালেকশন করা ইচ্ছা জাগে। এখানে যে কটা 60খানা ভ্যারাইটি তো কনফার্ম আছেই, 60খানা কিন্তু 60 রকমের ভ্যারাইটি, সেম নয়। আর কিছু 10-12টা ভ্যারাইটি যেগুলো রিপিট আছে, যেমন এইগুলো আমার সব কাটিং থেকে আমার মার নিজের হাতে করা গাছ। এইগুলো কাটিংয়ের গাছ, এই কটা দেখতে পাচ্ছ, এগুলো ছোট ছোট কাটিংয়ের গাছ। এইগুলো এইখানে কটা গাছ আছে, 1 2 3 4 5 6, এই 6টা গাছ আমার কাটিংয়ের। আরও আছে 1টা 2টো এর মাঝখানে ঢোকানো, এটাও যেমন আমার কাটিং থেকে করা গাছ। এইগুলো সব কাটিংয়ের গাছ। এইগুলো কিছু রিপিটেড মানে আছে, বা এখান থেকে ওখান থেকে রাস্তার ধারে স্পেশালি স্টেশনে অনেক বোগেনভিলিয়া গাছ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সেখান থেকে আমি তো কেটে কুটে নিয়ে চলে আসি, এবং ওইভাবেই কিন্তু কাটিং থেকে গাছ করা আমি শিখেছি। আর কাটিং থেকে গাছ করে সে যে কালারেরই ফুল আসুক না কেন, সেটা একটা আলাদাই মজা লাগে। আর বোগেনভিলিয়ার